এটার থেকে গুড় বানানো হয়। এটা আরও অনেকগুলো গাছ আছে, সেগুলো দিকে দেখাচ্ছি আমি, দেখতে তো কন্টিনিউ স্কিপ না করে। দাদা বলুন এবার কতদিন পরে এটা হয়? এটা প্রথমে গাছটিকে ছুলতে হয়। হ্যাঁ। ফ্ল্যাশব্যাক। হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা সবাই ভালো আছে। নমস্কার, স্বাগত জানিয়ে ব্লগ ভিডিও স্টার্ট করি। তো টিলার দিকে তোমরা বুঝতে পারে গেছো আমি কোন ভিডিও কথা বলতে যাচ্ছি। তো আজ গ্রাম অঞ্চল যে আমাদের মানে খেজুর রস দিয়ে যে গুড় বানানো হয় সেই ভিডিওটা আমি দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে স্কিপ না করে। এই যে খেতে পাশে গাছগুলো রয়েছে, এই যে গাছে অনেকে গাছ আছে, সেই গাছ এই দেখতে পাচ্ছেন যে এগুলো এখন ছোলা আছে কিন্তু টাঙে নেই। এইটা এই যে এই পাশে এই দেখতে পাচ্ছেন যে এই পাশে যে একটাই এখানে তাড়ি পাতানো আছে, এই যে এই গাছটা। আর ওই পাশে অনেকগুলো গাছ আছে, ওই পাশেও কিন্তু অনেকগুলো গাছ আছে। আর সকাল সকাল এসে গেছে, সকাল 8টা বাজছে এখন, ওই জন্য ক্লিয়ার দেখাচ্ছে না, ঝাপসা ঝাপসা আসছে। কিন্তু তো গাছের যে রস এটার থেকে গুড় বানানো হয়। এটা আরও অনেকগুলো গাছ আছে, সেগুলো দিকে দেখাচ্ছি আমি, দেখতে তো কন্টিনিউ স্কিপ না করে। এবারে ওই পাশের দিকে চলে যাবো, পাশের যে গাছগুলো আছে সেদিকে চলে যাচ্ছি আমরা। এই যে পাশে গাছগুলা রয়েছে, এগুলা কিন্তু গ্রাম অঞ্চলে পাওয়া যায়। কিন্তু এগুলা যে মানে এই খেজুর রস থেকে বার করা, তারপরে যেটা গুড় বানানো হয়, দোকানে বিক্রি হয়, সেই গুড়েই হচ্ছে এটা। অনেকেই মানে আখ দিয়েও মানে বানানো হয়, কিন্তু খেজুর তাড়ি দিয়েও বানা হয়। এই গাছেরও এই গাছগুলো অনেকে গাছ আছে, 2-3 গাছ আছে এটা এখানে, এদের পাশে আসছে। কঠিন পরিশ্রম করতে হয় এটা, দেবে যে মানে এতটা খাটালি করার পর কিন্তু তারপর গুড় বানানো হয়। এটা পরিশ্রমের কাজ একটা। আমি যখন করে দেখাচ্ছি যে এই যে এইগুলা যে গুড় পাওয়া যায়, এইগুলা কিন্তু দোকানে পায় না। এই দোকান থেকে মানে এখান থেকে এই সবগুলা বানায় তারপরে দোকানে যায়। তবে মানে আমরা সকলে কিনে নিয়ে আসি দোকান থেকে। মানে কঠিন পরিশ্রম করার পরে এইগুলা হওয়া যায়, মানে তারপরে কিন্তু সাকসেস হবে। কিন্তু না, তাছাড়া মানে গুড় বানানো তো সহজ নয় সত্যি, তাহলে সবাই বানাতে পারতো। না, গতকাল আগে বলেছিলাম যে মানে খেজুর তাড়ি মানে গুড় বানানো হয় খেজুর গাছ থেকে, মানে রস দিয়ে গাছের যে মানে রস বার হয় সেটা থেকে মানে বানানো হয় সেই তাড়ি। এটাকে তাড়ি বলে আমরা। তাড়ি মানে সেই এটা তাড়ি বলা যায়, মানে গুড় হয়, মানে খেজুর গুড় সেইটা। তো আমি সেটা তুলে ধরার চেষ্টা করেছিলাম, তখন বলছিলাম করবো, কিন্তু পারিনি, হাতের সময় ছিল না আমার ভাই। এখন আমি আজকে চলে এলাম সকাল সকাল, এখন সকাল 8টা বাজে, এখানে আরও উঠে গেছে ওই গাছে। তো স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন। মানে এমনটা নয় আজকে এসে গেছে এমন নয়, এগুলা প্রায় মানে 2 মাস ধরে এগুলা কাটানো হওয়ার পর মানে এই গাছটা ছুলেছে, তারপরে 2 মাস পরে কিন্তু তারপর মানে কি বলবে গাছে কী কী করতে জানি না আমি, তারপর করেছে। তারপরে মানে প্রায় 3 মাস লেগেছে এটা, দেবে যে গাছের থেকে মানে রস বার এইসব হচ্ছে, তারপর গুড় বানানো হয়।
এই যে এখন আরও টেঙে দিয়েছে, দেখছেন না? এবার এটা কিন্তু মাটির একটা হাঁড়ি, টেঙে দিয়েছে আরও, কিন্তু এবার কালকে এবার সকালবেলাতে আসবে 8টার দিকে, তারপরে এটা আরও নামানো হবে। তারপর মানে এক হাঁড়ি হয়ে যায় সকালকে মনে হয়, আশা করি এক হাঁড়ি হয়ে যায়। এত পরিশ্রম করে তারপরে কিন্তু এটা গাছের থেকে রস যা বার হয় সেটা দিয়ে গুড় বানানো হয়। আর বলি যে আমার ঘর যে বাড়ি এখানে রয়েছে ওই পাশে, আমি অনেক দূর চলে এসেছি। ওই যে পাশে দেখা যাচ্ছে কিনা জানি না, ওই যে পাশে এখানে দেখাচ্ছে হালকা, ওই যে পাশে আমার বাড়ি ঘর রয়েছে, আমি এখানে চলে এসেছি। হয়ে গেল, এই যে নিচে নামছে, এরপর এখানে নিচে নামছে প্রায় মানে হাঁড়ি হয়ে যায় মনে হয়, মাটির হাঁড়ি এগুলা। শুনবো আমরা, দেখি কতদিন পরে মানে এই গুড় বানানো হয়, আর কতদিন পরে গাছ ছোড়ার পর কতদিন পর গাছের থেকে রস জ্বর মানে গাছের থেকে রসটা বার হয়, সেটা আমরা জানতে চাইবো। তো দাদার মুখ থেকে শুনিলি আমি। দাদা বলুন এবার কতদিন পরে এটা হয়? এটা প্রথমে গাছটিকে ছুলতে হয়, হ্যাঁ ছুলার বাদ কিছুদিন বাদ আবার টুকটুক করে ছুলতে হয়। হ্যাঁ, তারপর ওটাতে তাড়ি পরে ধীরে ও ধীরে মানে প্রায় 2 মাস নাকি 2 মাস লাগে? প্রায় 1 মাসের মোটামুটি। হ্যাঁ, দেড় 2 মাস লাগে। 1 যাই মাস হোক, মানে ওটা হ্যাঁ। আনতে লাগে সময়। আচ্ছা, তারপর ওখান থেকে হ্যাঁ রস বের করে হ্যাঁ, আমরা নিয়ে যাই ওখানে গুড় বানানো, জ্বালান দিয়ে ফুটানো হয়। হ্যাঁ, তারপর মানে গুড় তারপর হয়। গুড় হয়। আচ্ছা, দাদাকে অসংখ্য ধন্যবাদ এসব জানার জন্য। সকাল সকাল আমাকে আমি মানে কি বলে ক্লান্তি করলাম, সকাল সকাল কাজে এখন বিজি, তারপরে আমি দাদা বললো, দাদাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এখান তো ভিডিওটা যদি